বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য টাকা দেওয়া হয় না, কিন্তু এই রাজ্য সরকারও টাকা দেয়নি পরিকাঠামো উন্নয়নের জন্য, কেন্দ্র সরকারও টাকা দেয়নি, কিন্তু তারা টাকা ঢালছেন মন্দিরে। ভারতবর্ষের সরকার শিক্ষা খাতে ব্যয় কমিয়ে দিচ্ছেন এবং শিক্ষাটাকে বাণিজ্যের হাতে ছেড়ে দিচ্ছেন, বাজারের হাতে। তার মানে গরিব ঘরের ছেলেরা লেখাপড়া শিখবে না, যার বাপের টাকা আছে তারা লেখাপড়া শিখবে। ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছেন, যেভাবে দলিত সম্প্রদায় এবং তথাকথিত নিম্নবর্ণের সম্প্রদায়ের মেয়েদের উপর জুলুম হচ্ছে, তার বিরুদ্ধে মোদি একদিনও কথা বলেছেন? কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও এই সমস্ত প্রকল্পে কোটি কোটি টাকা খরচা হচ্ছে। সেই কোটি কোটি টাকা খরচা হয়ে কাদের সমৃদ্ধি হচ্ছে? কোনো ছেলে মেয়েদের লেখাপড়ার সমৃদ্ধি হচ্ছে না। তিনি তো শিক্ষা খাতে খরচ কমিয়ে দিয়েছেন, গবেষণা খাতে খরচ কমিয়ে দিয়েছেন। চন্দ্রযান অভিযানও তো হচ্ছে। চন্দ্রযান অভিযান তো না করে উপায় নেই, কেন চন্দ্রযান অভিযানের বীজ বপন অনেক দিন আগে হয়েছিল, মোদির আমলে নয়, এবং সেখানেও তো গবেষণা ক্ষেত্রে তারা খরচ কমিয়ে দিয়েছেন। অতএব এই সম্বন্ধে আলোচনা করতে গেলে যদি আপনি বিশ্লেষণ করেন দীর্ঘ সময় ধরে, তাহলে দেখিয়ে দেওয়া যাবে ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা মানুষের যুক্তিবোধ, মানুষের বিজ্ঞানবোধ, মানুষের সভ্যতা, সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। তারা ফিরে যেতে চান গুরুকুলে। গুরুকুল মানে কি? গুরুকুল মানে হচ্ছে উচ্চবর্ণের মানুষের শিক্ষার সুযোগ। গুরুকুল মানে সর্বস্তরের মানুষের শিক্ষার সুযোগ নয়। গুরুকুল মানে একলব্যদের শিক্ষার জন্য নয়। তারা যদি কোনো কারণে শিক্ষিত হয়ে যান নিজেদের প্রচেষ্টায়, তবে তার অঙ্গুলিটাকে দান করতে হবে। এই হচ্ছে গুরুকুল। এই গুরুকুলের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের মানুষ চাই সর্বশিক্ষা, সকলকে লেখাপড়া শেখাতে হবে, সকলের স্বাস্থ্যের সুযোগ দিতে হবে, সকলকে গবেষণার সুযোগ দিতে হবে যারা গবেষণা করতে চান। এই নতুন এডুকেশন পলিসির মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার শিক্ষা খাতে ব্যয় কমিয়ে দিচ্ছেন এবং শিক্ষাটাকে বাণিজ্যের হাতে ছেড়ে দিচ্ছেন, বাজারের হাতে। তার মানে গরিব ঘরের ছেলেরা লেখাপড়া শিখবে না, যার বাপের টাকা আছে তারা লেখাপড়া শিখবে। সরকারি শিক্ষা এইসব ধ্বংস যে বলছি 2011 পর থেকে পশ্চিমবঙ্গে মমতা যে পথ দেখিয়েছেন, যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, শিক্ষকদের চাকরি বিক্রি করো, স্কুল বন্ধ করে দাও, সেই পথেই মোদিও চলছেন। সেই ব্যাগ দেওয়া হচ্ছে, জুতো দেওয়া হচ্ছে, জামা দেওয়া হচ্ছে, বই খাতা সব দেওয়া হচ্ছে, কিন্তু ভালো শিক্ষক পাচ্ছে। ওই যে রবীন্দ্রনাথের তোতা কাহিনী, সোনার খাঁচা তৈরি হবে কিন্তু পাখিটা আর বাঁচবে না। ওরা খাঁচা তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে শিক্ষক নেই, ছেলেদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই। ওরা প্রকৃতপক্ষে চাইছেন না যে প্রান্তিক স্তরের মানুষেরা লেখাপড়া শিখুক, যার ফলে ওরা গবেষণা বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য টাকা দেওয়া হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা উৎকর্ষ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেত, কিন্তু এই রাজ্য সরকারও টাকা দেয়নি পরিকাঠামো উন্নয়নের জন্য, কেন্দ্র সরকারও টাকা দেয়নি, কিন্তু তারা টাকা ঢালছেন মন্দিরে। আসলে এরা দুজনেই ধান্দাবাজ পুঁজিপতিদের পৃষ্ঠপোষণায় বেঁচে আছে। দেখলেন না ইলেকট্রাল বন্ড, ইলেকট্রাল বন্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কি আকুতি। সুপ্রিম কোর্ট আজকে বাতিল করে দিয়েছে, এখন ভয় কাঁপছেন ওরা। ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে দেশব্যাপী বিজেপি, আর আমাদের রাজ্যে মমতা। স্থানীয় দল হিসেবে মমতা যে পরিমাণ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছেন, কারাই টাকা দিয়েছেন? যারা এই রাজ্য সরকার থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন ধনীরা, গরিবরা ক্রমশ বঞ্চিত হয়েছেন। আজকে সন্দেশখালিতে মেয়েরা যদি লাঠি হাতে না রুখে দাঁড়াতো, তাহলে এই বাস্তব চিত্রটা সামনে আসতো না।